সালাম আলাইকুম। আজকে নতুন একটা মোবাইল নিয়ে আসলাম, Realme 9। এই মোবাইলটা দেখেন মাত্র 1 মাস আগে উনি এলসিডি পরিবর্তন করছে, তারপরও 5,500 টাকা দিয়ে অরিজিনাল এলসিডি লাগাইছে। অরিজিনাল এলসিডি লাগানোর পরও মোবাইলের যে এলসিডিটা ভেঙে গেছে। এখন হাত থেকে পরে যদি ভেঙে যায় সেই ক্ষেত্রে আসলে কোনো টেকনিশিয়ানের কিংবা কোনো কোম্পানির গ্যারান্টি দেওয়া এলসিডিতে কোনো কিছু করার থাকে না, যেহেতু হাত থেকে পড়ার পর ডিসপ্লেটা ভেঙে গেছে। তো এই মোবাইলটা যে ভাই, সে আসলে একটা স্টুডেন্ট, মাদ্রাসার স্টুডেন্ট। তো মাদ্রাসার স্টুডেন্ট যারা, তারা কিভাবে আসলে টাকাগুলো ম্যানেজ করে, কিভাবে টাকাগুলো আসে, সেগুলো আপনাকে মাথায় রাখতে হবে। সেগুলো মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। ব্যবসা তো আমরা সারা জীবনই করলাম, তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আপনাকে ছাড় দিয়ে কাজ করতে হবে। তো 5,500 টাকা দিয়ে এলসিডি দেখেন একদম কিন্তু নতুন আছে এলসিডিটা, কিন্তু প্রবলেম হয়েছে এলসিডিটার মধ্যে দিয়ে ভেঙে গেছে। এটা একটা বাচ্চা ছেলের হাত থেকে নাকি পড়ে গেছে, পড়ার পরে ভেঙে গেছে। তো দেখেন আমি এখানে দুইটা এলসিডি রাখলাম, একটা আপনার অরিজিনাল, একটা হচ্ছে আপনার ইনসেল। তো ইনসেল যেটা আসলে কপি, মাস্টার কপি বলি আমরা। তো কপি এলসিডিটা বর্তমানে ভাই আজকে লাগাবে। এটা আমি ওনাকে বলছি, যেহেতু আসলে উনি স্টুডেন্ট, ওনার কাছে বাজেট কম, সেই ক্ষেত্রে আবার উনি নাকি এর আগে একটা এলসিডি 1 মাস আগে পরিবর্তন করছে। এর আগে উনাকে একটা এলসিডি লাগাইছে, 3-4 মাস চালানোর পরে সেটাও ভেঙে গেছে। যেহেতু ওনার একটা প্রবলেম হয়ে গেছে 2-3 মাস পর পর এলসিডিটা ভাঙা, তো প্রতি মাসে আসলে 5,000 টাকা দিয়ে একটা মোবাইল এলসিডি লাগানোটা অনেকটাই ক্রিটিক্যাল হয়ে যায়। আমরা যে সার্ভিসে কাজ করি, আমাদের জন্য, আমাদের মোবাইলে, ব্যক্তিগত মোবাইলে যদি এরকম 2-4 মাস পর পর 5,000 টাকা করে লাগে, সেক্ষেত্রে আসলে আমাদের জন্য অনেকটা প্রবলেম হয়ে দাঁড়ায়। তাই আমি ওনাকে সাজেস্ট করলাম যে ভাই, আপনার যেহেতু বারবার এলসিডি ভেঙে যায়, আপনি একটা কপি মাল লাগান, কপি মাল লাগিয়ে চালায় দেখেন। তারপরে যদি মনে করেন যে টিকতেছে, এক পর্যায়ে এটা নষ্ট হলে আপনি তারপরে আবারও আপনি অরিজিনাল একটা মাল লাগাতে পারেন। তো অনেকে ভাবে যে আসলে কপি মাল লাগানোর পর কপি মালে আসলে সঠিকভাবে কাজ করবে কিনা, কপি মাল আপনার একুরেট কাজ করে কিনা, ফাস্ট আছে কিনা। বাট সবকিছু ঠিকঠাক আছে, তবে অরিজিনাল থেকে কপি মাল লাগালে 2-3টা দিক থেকে আপনি বঞ্চিত থাকবেন। সেটা হচ্ছে, দেখেন এটা একটা ইন ফিঙ্গার, এই মোবাইলটা কিন্তু ইন ফিঙ্গার, এটা এলসিডির মধ্যে ফিঙ্গারে কাজ করে আনলক হয়। তবে আমরা যে কপি এলসিডিটা লাগাই দেবো, সেটার মধ্যে কিন্তু আর এলসিডির মধ্যে আর কিন্তু এটা ফিঙ্গারে কাজ করবে না। এটা একটা প্রবলেম থেকে গেল। এবং হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার অরিজিনাল যে এলসিডি গুলো, সেই এলসিডি গুলো কিন্তু পাতলা হয়, এবং কপি যে এলসিডি গুলো, এই এলসিডি গুলো তুলনামূলক যে আপনার এমুলেট এলসিডি, তার থেকে একটু মোটা হয়, যার কারণে অনেক সময় অনেক বডিতে ফিটিং দিলে দেখা যায় একটু আনইজি আনইজি ভাব, মানে একটু ফিটিংটা মানে কম হয়েছে, দেখা যাচ্ছে ডিসপ্লেটা উঁচা হয়েছে। এই ধরনের প্রবলেম হয়তো আপনাকে একটু ফেস করতে হবে। এছাড়া কিন্তু ডিসপ্লেতে প্রবলেম আপনার তেমন কোনো আসলে প্রবলেম আসে না, যেহেতু আসলে আপনার ওএলইডি এমুলেট যে এলসিডি গুলো, এগুলো একটু কালারফুল, একটু রঙিন, টিভির মতো রঙিন রঙিন লাগে। এবং আপনার কপি যে ডিসপ্লে গুলো, সেই ডিসপ্লে গুলোর মধ্যে কালার গুলো একটু কম থাকে, মনে হয় যে অনেকটা সাদা কালার মতো, বাট আসলে এমনটা না। ডিসপ্লে, কপি ডিসপ্লেও ভালো যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, সঠিকভাবে ফিটিং দিয়ে কাজ করাতে পারেন, এবং সঠিক টেকনিশিয়ানের দ্বারা যদি আপনি ফিটিং দিয়ে নিতে পারেন। তো আজকে ভিডিওটা করলাম যে অনেকে কপি মাল নিতে আসলে যে কনফিউজ থাকেন যে কপি মালটা নিয়ে চালাতে পারবো কিনা, কালকে কি ডিসপ্লে নষ্ট হবে কিনা। বাট এমনটা না, কপি ডিসপ্লে হলো দিকে যে এটা আজকে লাগাচ্ছেন কালকে নষ্ট হবে, 1 সপ্তাহ পরে নষ্ট হবে, এমনটা না। আপনার ডিসপ্লে যদি নষ্ট হওয়ার হয়, তাহলে যে কোনো ডিসপ্লে যে কোনো সময় নষ্ট হতে পারে, এটাই বাস্তব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।